ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7 এর নিচে করি 5.8 এর অঙ্কগুলো সলভ করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6 এবং 5.7 এর অঙ্কগুলো সলভ করে দেখিয়েছি। অঙ্কগুলো কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এ দেওয়া আছে। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নেবে। তো এখন দেখো, নিজে করি 5.8 এর অঙ্কগুলো করার আগে এখানে অঙ্কগুলো যে করে দেওয়া আছে সেগুলো আমরা আগে দেখে নিব। কিভাবে করে দেওয়া আছে সেগুলো আমরা দেখার পরে কিন্তু 5.8 এর অঙ্কগুলো সলভ করব। তো এখানে দেখো, প্রথমে দেওয়া আছে 9 × 9কে 3 এর ঘাত আকারে বিস্তার করি, তাই তো। তাহলে এখানে প্রথমে দেখো 9 × 9 যে আছে এইটাকে প্রথমে 9টাকে আমরা ভেঙে নিয়েছি। এখানে দেখো ভেঙে দেওয়া আছে আর কি। তাহলে 9 = 3 স্কোয়ার দেওয়া আছে, কারণ আমরা জানি 9 = 3 × 3। যেহেতু এখানে দুটো 3 আছে তার জন্য হয়ে যাচ্ছে 3 স্কোয়ার, তাই তো। তো এরপর দেখো এই 9 = 3 স্কোয়ার আমরা তো প্রথমে দেখে নিলাম যে 9 = 3 স্কোয়ার হয়। এরপর দেখো 9 × 9 যে দেওয়া আছে, তাহলে এই একটা 9-এর জন্য কিন্তু একটা 3 স্কোয়ার, আর এই 9টার জন্য আরেকটা 3 স্কোয়ার, তাই তো। তাহলে সমান এই যে দেখো, তাহলে কটা আছে, দুটো 3 স্কোয়ার আছে, তাহলে এই 3 স্কোয়ার তার স্কোয়ার, তাই তো। যেহেতু দুটো আছে, যদি a × a থাকতো তাহলে কত হতো, তাহলে a থাকতো তার স্কোয়ার হতো। যেহেতু ভেতরে এই এর জায়গায় ধরে নিচ্ছি যদি এখানে 3 স্কোয়ার হয়, তাহলে 3 স্কোয়ার × 3 স্কোয়ার = 3 স্কোয়ারের স্কোয়ার হতো, তাই তো। তো এখানে নেক্সট দেওয়া আছে এই = 3^4, তাই তো। তাহলে 3-এর পাওয়ারে কটা হচ্ছে, 2 × 2 = 4, তাহলে আমরা লিখতে পারি 3 মানে 3^4। তাহলে এটাই আমাদের আনসার হচ্ছে। তাহলে যদি এখানে যেহেতু বলা হয়েছিল যে ঘাত আকারে বিস্তার করি, তার জন্য কিন্তু এই 3-এর 3^4 হচ্ছে। তো যেহেতু এখানে 3 আছে, তো তার পাওয়ারে কত আছে, তাহলে নিধান হয়ে যাচ্ছে 3 আর সূচক হয়ে যাচ্ছে 4, তাই তো। তাহলে এটা আমাদের 3 এর আকারে বিস্তার করা হচ্ছে। তো এরপর দেখো পরেরটা দেওয়া আছে 16 × 16 × 16কে 4 এর ঘাত আকারে প্রকাশ করি, তাই তো। তাহলে এখানে হচ্ছে 16 × 16 × 16কে 4 এর ঘাত আকারে যদি প্রকাশ করি, তাহলে এখানে দেখো এই 16 মানে কত জানি আমরা, 16 = 4 × 4 যেখানে করে দেওয়া আছে দেখো, তাহলে দুটো 4 তার জন্য কিন্তু 4-এর স্কোয়ার হচ্ছে, তাই তো। তাহলে এই একটা 16-র জন্য তাহলে কত হচ্ছে, 4 স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে 3টে 16-র জন্য কত হবে, তাহলে একটা 16-র জন্য যদি 4 স্কোয়ার হয়, তাহলে 3টা 16-র জন্য কিন্তু 3টা 4 স্কোয়ার হয়ে যাবে। তাহলে 4 স্কোয়ার × 4 স্কোয়ার × 4 স্কোয়ার, তাহলে এই 16-র জন্য একটা 4 স্কোয়ার, এই 16-র জন্য এই একটা 4 স্কোয়ার, আর এই 16-র জন্য আর একটা 4 স্কোয়ার, তাই তো। তাহলে এখানে হচ্ছে তাহলে কত বলো তো, এই 4টা কমন নিয়ে নিব, তাহলে 4, আর এখানে দেখো কত আছে, তাহলে 4 স্কোয়ার হচ্ছে, তার কত হবে, 3টে আছে তার জন্য কিন্তু ⁻³ হবে। যেহেতু এখানে 4 স্কোয়ার আছে, 3টে আছে তার জন্য 4 স্কোয়ার ⁻³ এর পরের লাইনে হয়ে যাচ্ছে তাহলে 4, এই 2 3-এ কত হচ্ছে 6, মানে 3 × 2 = 6, তাহলে 4⁻6। তাহলে এটা হয়ে যাচ্ছে মানে 4-এর ঘাত আকারে প্রকাশ করা, তাই তো। তো তোমরা যারা ভালোভাবে বুঝতে পারছো তাহলে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে দেখো আরেকবার বলে দিই কীভাবে আমরা করলাম। এই 16 মানে আমরা জানি 4 স্কোয়ার, তাই তো। 16 মানে 4 স্কোয়ার, তাহলে এই 3টে 16 দেওয়া আছে, তাহলে 3টে 16-র জন্য এখানে একটা 16-র জন্য একটা 4 স্কোয়ার, এটা 16-র জন্য এটা 4 স্কোয়ার, আর এই 16-র জন্য এটা 4 স্কোয়ার, তাই তো। তাহলে কটা হচ্ছে, তাহলে 3টে 4 স্কোয়ার মানে 4 স্কোয়ার হচ্ছে, তার জন্য এখানে 4 স্কোয়ার ⁻³ এই 3 × 2 = 6, তাহলে 4⁻6। তো নেক্সট দেখো দেওয়া আছে এই 16 × 16 × 16কে 2 এর ঘাত আকারে প্রকাশ করি, তাই তো। এবার এর আগেরটা ছিল কিন্তু 4-এর ঘাত আকারে, এবার কিন্তু দেওয়া আছে 2 এর ঘাত আকারে, তাই তো। তাহলে এখানে দেখো আমরা একটু আগে জেনে নিলাম যে এই 16টার 4-এর ঘাত আকারে কত হচ্ছে, 4⁻6। তাহলে 3টা 16-র জন্যই কিন্তু ছিল, যেহেতু 3টা 16-র জন্যই ছিল, তাহলে 3টে 16-র জন্য কত হয়েছিল, 4⁻6, তার জন্য 4⁻6 এই 4⁻6টাকে এবার এখানে 2 এর ঘাত আকারে প্রকাশ করে নিয়েছে। তাহলে এখানে যদি হয়, তাহলে এই 4 মানে কত, এই 4 মানে হয়ে যাচ্ছে 2 এর স্কোয়ার, তাই তো। 2 এর স্কোয়ার কত ছিল, 6 ছিল, তাহলে ⁻6 এখানে, তাহলে এই 4 মানে 2 এর স্কোয়ার আর ⁻6 ছিল, তো ⁻6টা থেকে গেল। তাহলে পরের লাইনে কত হচ্ছে, 2⁻6 × 12। তাহলে এই যে আমাদের এটা হয়ে যাচ্ছে 2 এর ঘাত আকারে প্রকাশ করা, তাই তো। তো এক্ষেত্রে কিন্তু 4-এর ঘাত আকার ছিল, এবার কিন্তু 2 এর ঘাত আকার দিয়েছে, তার জন্য এর আগে যেহেতু আমরা করলাম এখনই, তার জন্যই কিন্তু 4⁻6। যদি মনে করি যে এটাকে আমরা আলাদাভাবে করব, সেভাবেও তোমরা করতে পারো। তো 16কে আগে আমরা ভেঙে নিব, 16কে তাহলে 2 দিয়ে, 2 এর ঘাত আকারে বলেছে, তাহলে 8 × 2 = 16, 2 দিয়ে 4 × 2 = 8, 2 × 2 = 4, তাই তো। কটা হচ্ছে 2⁻4। তাহলে দেখো 2⁻4
তাই তো 2 টু দি পাওয়ার 4। তাহলে একটা 16-র জন্য 2 টু দি পাওয়ার 4 হচ্ছে। এর আগেরটা কিন্তু হয়ে গেছে এইভাবে, এটা কিন্তু আলাদাভাবে করে দেখাচ্ছি। তাহলে একটা 16-র জন্য কিন্তু 2 টু দি পাওয়ার 4 হচ্ছে। তাহলে দুটা 16-র জন্য কত হবে? দুটো 16-র জন্য 2 টু দি পাওয়ার 4, তিনটা 16-র জন্য তিনটা 2 টু দি পাওয়ার 4 হবে। তাহলে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার কত? 3। যেহেতু তিনটা 2 টু দি পাওয়ার 4 আছে, তার জন্যই কিন্তু 2 টু দি পাওয়ার 4। এই 2 টু দি পাওয়ার 4 আমাদের হচ্ছে একটা, তাহলে কটা আছে? তিনটে আছে, তার জন্য হোল টু দি পাওয়ার 3। তাহলে 2 টু দি পাওয়ার এই 3 4 12। তাই তো দেখো একই অ্যান্সার এসেছে। কিন্তু তোমরা এভাবেও করতে পারো, আবার এভাবেও করতে পারো। যেহেতু এভাবে করে দেওয়া আছে, আমি এইভাবে করে দেখালাম এখানে। তো এরপরে দেখো আরেকটা দেওয়া আছে এখানে, সূচকের মেশানো অঙ্ক কিভাবে সমাধানের পথে এগোবো চেষ্টা করে দেখি। এখানে কিন্তু মেশানো আছে অঙ্কটা। এই যে দেখো, এই অঙ্কটা করলে কিন্তু এই যে এই অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো সলভ হবে। আর এই যে অঙ্কগুলো করলাম এটার ক্ষেত্রে কিন্তু এই সূত্র মানে এইভাবে যে করলাম এই ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো সলভ হবে। আর এটা যদি আমরা করি তাহলে এইরকমভাবে এই অঙ্কগুলো সলভ হবে। তো চলো এখন এই অঙ্কটা দেখা যাক। তাহলে এখানে একের দাগেরটাতে আছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 হোল স্কোয়ার আছে, তাই তো? তাহলে এখানে দেখো যেহেতু নিধানগুলো এক আছে, সূচকগুলো আলাদা আছে, তার জন্য কি করেছে? যদি এটা গুণের সূত্র আমরা ধরি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি আমরা সূত্র দেখি তাহলে কি হচ্ছে বলো তো? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়, আমরা জানি, তাই তো? তাহলে এখানে দেখো পাওয়ারগুলো কি হয়েছে? যোগ হয়ে গেছে এখানে। আর এটাকে কি করেছে? সূচকটাকে গুণ করে দিয়েছে। এটা 2 টু দি পাওয়ার 10, 5 দুগুণে 10। আর এখানে পাওয়ারগুলো যোগ করেছে 2 টু দি পাওয়ার 5 প্লাস 7 সমান সমান, তাহলে এখানে হয়ে যাচ্ছে এই 5 আর সাথে যোগ করে হচ্ছে 12। তাহলে 2 টু দি পাওয়ার 12 আর নিচে 2 টু দি পাওয়ার 10 আছে থেকে। এবার দেখো এটা কিন্তু গুণের সূত্রে হলে এতক্ষণ ধরে, এবার কিন্তু দেখো এটা কিন্তু ভাগের সূত্রে আছে, মানে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, মানে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এটা আছে, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে কি করব? তাহলে এটার ক্ষেত্রে আমরা জানি পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়। তাহলে এ টু দি পাওয়ার এন আছে, তাহলে 2 টু দি পাওয়ার 12 মাইনাস 10, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার 12 মাইনাস, তাহলে 12 10 বিয়োগ করলে কত হচ্ছে? 2 থাকছে। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কোয়ার আছে, একটা 2 স্কোয়ার আছে, তার জন্য 2 দুগুণী 4, তাই তো? তাহলে একটা 2 স্কোয়ার মানে 2 দুগুণী 4, তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে। তো নেক্সট আমরা যেটা আছে সেটা আমরা দেখব। তাহলে এখানে দেওয়া আছে 25 স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 25 হোল টু দি পাওয়ার 4 আছে, নিচে আছে 5 টু দি পাওয়ার 9। তো এখানে দেখো প্রথমে 25 দেওয়া আছে, তাহলে নিচে 5 দেওয়া আছে, যেহেতু এইভাবে দেওয়া আছে তাই জন্য প্রথমে আমরা করে নেব এই 5টাকে মানে 25টাকে আমরা 5-এর আকারে প্রকাশ করে নেব, তাই তো? তাহলে 25কে ভেঙে তাহলে কত হচ্ছে? 25 মানে কত জানি আমরা? 5 স্কোয়ার, তাই তো? 25 মানে আমরা জানি 5 স্কোয়ার, তার স্কোয়ার আছে তার জন্য তার স্কোয়ার ইন্টু এ দেখো তাহলে এখানে কত আছে? 25 আছে, 25-এর জন্য কিন্তু 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার কত? 4 আছে, বসে যাচ্ছে। আর নিচে যা আছে তাই থাকলো সমান সমান। এবার দেখো এই যে সূচকগুলো আছে এগুলো কি করবো? গুণ করে দেওয়া আছে, দেখো তাহলে 5 টু দি পাওয়ার 2 দুগুণে 4, তাহলে 5 টু দি পাওয়ার 2 দুগুণে 4 হয়ে গেল ইন্টু 5 টু দি পাওয়ার এখানে কত আছে? 2 ইন্টু 4 আছে, তাহলে কত হচ্ছে? তাহলে 4 দুগুণে 8 হচ্ছে। তাহলে 5 টু দি পাওয়ার 8 বাই হচ্ছে 5 টু দি পাওয়ার 9, মানে যা আছে বসছে নিচে। এবার দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এর সূত্র যদি আমরা দেখি, এটা এখানে কিন্তু নিধান এক আছে কিন্তু সূচকগুলো আলাদা আছে। তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এর সূত্র যদি দেখা যায় তাহলে কি হচ্ছে? 5 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 8 আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে, তাহলে 5 টু দি পাওয়ার 4 প্লাস 8 হচ্ছে। তাহলে এখানে দেখো যা আছে তাই নিচেরটাতে যা আছে তাই বসে যাচ্ছে। এবার 5 টু দি পাওয়ার 4 প্লাস 8 কত হচ্ছে? 12 হচ্ছে, 4 আর 8 যোগ করে 12 হচ্ছে, তাহলে সমান সমান 5 টু দি পাওয়ার 12 বাই 5 টু দি পাওয়ার 9। এরপরে দেখো যেটা আসছে 5 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 9, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এন এর সূত্র যদি আমরা করি তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হচ্ছে, তাই তো? এই সূত্রটা হচ্ছে। তাহলে এই যে দেখো 5 টু দি পাওয়ার 12 থেকে 5 টু দি পাওয়ার যে 9 আছে, তাহলে 12 থেকে 9 বিয়োগ করে দেবো, তাহলে 5 টু দি পাওয়ার 12 মাইনাস 9, তাই তো? তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 3 হয়। তাহলে পরের লাইনে দেখো করে দেওয়া আছে 5 টু দি পাওয়ার 3 আছে, তাহলে 5 টু দি পাওয়ার 3 মানে আমরা জানি 3টে 5, 5 টু দি পাওয়ার 3 মানে 3টে 5, তাহলে এই যে গুণ করে দেওয়া আছে 125, তাহলে 5 5 25, 5 25 125, তাহলে এখানে 125। তো এবার আমরা নিজে করি 5.8 এর অঙ্কগুলো সলভ করে নেব। তো চলো এখন শুরু করা যাক। দেখো এই একের দাগেরটাতে দেওয়া আছে 8 ইন্টু 8 ইন্টু 8কে 2-এর ঘাত আকারে প্রকাশ করি। তো এই যে এখানে দেখো অঙ্কগুলো সলভ করলাম, এখানে যেগুলো করে দেওয়া আছে এরকম টাইপেই অঙ্কগুলো দেওয়া আছে, তো এইভাবে আমরা সলভ করে নেব। তো 8 ইন্টু 8 ইন্টু 8, তাহলে এটাকে বলেছে 2-এর ঘাত আকারে প্রকাশ করতে। তো আমরা দেখো প্রথমে এখানে ভেঙে নেব 8 মানে কত? 2 দিয়ে, যদি 2-এর আকারে বলেছে তো 4 দুগুণে 8
আবার 2 দিয়ে, তাহলে 2 দুগুণে 4, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে কটা, এই একটা 8-এর জন্য হয়ে যাচ্ছে তাহলে 2 × 2 × 2, তাহলে একটা 8-এর জন্য হচ্ছে 2 কিউব, তাই না? 3টে 2 আছে তার জন্য কিন্তু 2 কিউব হচ্ছে। তাহলে এখানে যদি আমরা করি তাহলে একটা 8-এর জন্য 2 কিউব, তাহলে দুটো 8-এর জন্য আর একটা 2 কিউব হবে, তাহলে 3টে 8-এর জন্য তাহলে কটা হচ্ছে, আর একটা 2 কিউব হচ্ছে। তাহলে কটা 2 কিউব হচ্ছে, এখানে 3টে 2 কিউব হচ্ছে, তার জন্য দেখে নিব তাহলে 3টে 2 কিউব, তাই তো? তাহলে 2 কিউব হোল টু দি পাওয়ার 3, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে, পরের লাইনে আমরা এখানে দেখব কি হচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার কত হচ্ছে, 3 × 3 যেহেতু আছে তার জন্য এখানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 9, তাই তো? তাহলে কি করলাম, প্রথমে আমরা দেখে নাও যে এই 8টাকে আমরা ভেঙে নিলাম, উৎপাদকে ভেঙে নিলাম। তাহলে এখানে এই 8 হচ্ছে, তাহলে 8কে যদি ভাঙায় তাহলে 4 দুগুণে 8, আর একটা হচ্ছে 2 দুগুণে 4, তাহলে একটা 8-এর জন্য 3টে 2 পেলাম আমরা, তাই তো? তাহলে 3টে 2 মানে আমরা জানি 2 কিউব, তো এই একটা 8-এর জন্য 2 কিউব, তাহলে আরেকটা 8-এর জন্য আরেকটা 2 কিউব, তাহলে শেষে আরেকটা 8 আছে, তাহলে এই 8-এর জন্য আরেকটা 2 কিউব হবে। তাহলে এখানে যেহেতু 3টে 2 কিউব আছে, তাহলে এই 3টের জন্য 2 কিউব হোল টু দি পাওয়ার 3 হচ্ছে। তাহলে এই আমরা জানি যে সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, যোগ থাকলে যোগ হয়ে যায়, আর যদি গুণ থাকে তাহলে এখানে গুণ করে নেব। তাহলে এখানে 2 টু দি পাওয়ার কত হচ্ছে, 3 × 3 = 9, তাহলে এই 2 টু দি পাওয়ার 9 হয়ে যাচ্ছে। তো এরপরে দেখো 2-এর দাগেটাতে দেওয়া আছে 25 × 25 × 25 × 25কে 5-এর ঘাত আকারে প্রকাশ করি, তাই তো? তাহলে এই 25কে যদি 5-এর ঘাত, মানে 4টে 25 দেওয়া আছে, এই 25গুলোকে তাহলে 5-এর ঘাত আকারে প্রকাশ করব। এর আগেরটা যেমন করলাম 2-এর ঘাত আকারে করলাম, এটা ঠিক 5-এর আকারে করে নেব, তাই তো? তো প্রথমে দেখো এখানে এই যে 25 দেওয়া আছে, তাহলে এই 25টাকে কি করব, তাহলে প্রথমে 5 দিয়ে ভেঙে নেব। তাহলে উৎপাদক যদি করি তাহলে 5 × 5 = 25, তাহলে যেহেতু 5-এর আকারে মানে বলেছে 5-এর ঘাত আকারে, তাহলে একটা 25-এর জন্য কিন্তু দুটো 5 হচ্ছে, তাহলে 5², তাই তো? তাহলে একটা 25-এর জন্য 5² হচ্ছে, তাহলে 4টা 25-এর জন্য কত হবে, তাহলে 4টা মানে 25-এর জন্য কিন্তু 4টে 5² হয়ে যাবে। তাহলে এখানে একটা 25-এর জন্য 5² ইন্টু আর একটা 25-এর জন্য 5², এখানে আর একটা 25-এর জন্য 5² ইন্টু শেষে আর একটা 25 আছে তার জন্য কিন্তু 5² হয়ে যাবে, তাই তো? তো এবার দেখো এখানে কটা 5² হয়েছে, 4টে হয়েছে, তাই তো? তাহলে এখানে 5² হোল টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি, তাই তো? দেখো যদি এখানে a × a × a × এই 4টা a থাকে, তাহলে কি হয়, a টু দি পাওয়ার কটি আছে, 4টি আছে, তাই তো? এভাবে যদি হয় তাহলে এক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে, যেহেতু 4টে 5² আছে তার জন্য কিন্তু হোল টু দি পাওয়ার 4 হচ্ছে। এবার পাওয়ারগুলো কি হবে, গুণ হয়ে যাবে। পরের লাইনে 5 টু দি পাওয়ার 4 দুগুণে 8, তাহলে 5 টু দি পাওয়ার 8, তাই তো? তো নেক্সট আমরা 3-এর দাগেরটা সলভ করে নেব। তাহলে এখানে দেখো 3-এর দাগেরটাতে দেওয়া আছে 36 × 36 × 36কে 6-এর ঘাত আকারে প্রকাশ করি, তাই তো? তাহলে এক্ষেত্রে যদি আমরা করি তাহলে এই যে খাতার মধ্যে করছি, তাহলে এখানে 36কে আগে আমরা উৎপাদক করে নেব, 36কে এখানে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 36, তাহলে 6-এর ঘাত আকারে যেহেতু বলেছে তার জন্য কিন্তু 6 দিয়ে উৎপাদক করে নেব। তাহলে 6 × 6 = 36, যেহেতু এটা 6-এর উৎপাদকে মানে 6-এর ঘাত আকারে বলেছে তার জন্য কিন্তু 6টা রেখে দেবো, আর কিন্তু ভাঙানো মানে ভাঙাবো না আর কি। তাহলে এখানে এই একটা 36-এর জন্য কটা 6 হচ্ছে, দুটো 6 হচ্ছে, দুটো 6 মানে কত, 6², তাই তো? তাহলে এই একটা 36-এর জন্য দুটো না, একটা 6² হয়, তাহলে এখানে 3টে 36 আছে, তাহলে 3টে 6² হয়ে যাবে। তাহলে একটা 36-এর জন্য 6² ইন্টু আর একটা 36-এর জন্য 6², এখানে আর একটা 36-এর জন্য 6²। তাহলে যেহেতু এখানে 3টে 6² আছে তার জন্য কি হবে বলো তো, 6² তার হোল কিউব হয়ে যাবে। তাহলে যেহেতু 3টে আছে তার জন্য কিন্তু কিউব হচ্ছে, আর তাহলে পরের লাইনে হচ্ছে 6 টু দি পাওয়ার, এই 3 দুগুণে 6, তাহলে 6 টু দি পাওয়ার 6, তাই তো? আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার দেখো পরেরটা দেওয়া আছে 4-এরটাতে দেওয়া আছে কি দেখে নেব, 81 × 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করি, তাই তো? তাহলে এই 81 × 81কে 3-এর ঘাত আকারে আমরা প্রকাশ করব। তাহলে এখানে দেখো প্রথমেই যেটা 81 আছে সেই 81টাকে আমরা আগে ভেঙে নেব, উৎপাদক করে নেব। তাহলে এখানে 81কে কত দিয়ে করব, 3 দিয়ে করব, যেহেতু 3-এর ঘাত আকারে বলেছে তার জন্য কিন্তু প্রথমে আমরা 3 দিয়ে করে নেব। তাহলে 3 দিয়ে, তাহলে 3 দুগুণে 6, আর 2 1 থাকছে, তাহলে 3 7 21, তাহলে 3 27 81 হচ্ছে, তাহলে 3 9 27, পরের লাইনে 3 3 9, তাই তো? তাহলে একটা 81-এর জন্য কটা 3 হচ্ছে, তাহলে 4টে 3 হচ্ছে, তাহলে 3 × 3 × 3 × 3, যেহেতু 4টে 3 আছে তার জন্য এখানে করে নেব 3 টু দি পাওয়ার 4, যেহেতু 4টে আছে তার জন্য 3-এর মাথায় কটা হবে, 4 হবে। তো
তো একটা 81 জন্য 3^4 হচ্ছে, তাহলে এখানে আর একটা 81 আছে, তাহলে এর ক্ষেত্রেও কিন্তু 3^4 হবে। তাহলে এই একটার জন্য 3^4, তাহলে আর একটা 81 আছে তার জন্য 3^4 হবে, তাই তো। তো এরপর হয়ে যাচ্ছে, তাহলে যেহেতু দুটো 3^4 আছে তার জন্য 3^4 তার হোল স্কোয়ার হয়ে যাবে, তাই তো। তাহলে 3^4 তার হোল স্কোয়ার আছে, তাহলে এই সূচকগুলো যদি গুণ করে নেওয়া হয় তাহলে কি হচ্ছে 3^4 দুগুণে 8। তাহলে এটাই আমাদের আনসার হচ্ছে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এরপর আমরা 5-এর দাগেরগুলো সলভ করে নেব। এখানে দেখো 5-এর দাগেরটাতে দেওয়া আছে মান নির্ণয় করি। তো একেরটাতে আছে এই 2^6 × 3^5 মানে ডিভাইডেড বাই 6^5। তাহলে প্রথমে আমরা এই অঙ্কটা সলভ করে নেব। তো এখানে দেখো আমি শুরু করছি। তাহলে এখানে প্রথমে দেখো 2^6 আছে ইন্টু 3^5 আছে। তাহলে এটা যেরকম আছে সেরকমই থাকবে। এই 6টাকে আমরা আগে ভেঙে নিব, তাই তো। তাহলে 2^6 ইন্টু 3^5, এই 6টাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, তাহলে 2 × 3, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে, তাহলে 2 × 3 হোল টু দি পাওয়ার যা আছে বসে যাবে। এই 6টাকে কিন্তু আগে আমরা ভেঙে নেব, কারণ এই 6-এরই কাজ আছে প্রথমে। তাহলে এখানে দেখো 2 × 3 আছে, মানে এখানে 2^6 × 3^5 আছে। তাহলে এখানে যদি ভেঙে নিই তাহলে 2 × 3 আকারে আমরা ভেঙে নেব, তাহলে অঙ্কটা মানে করতেও সুবিধা হবে। তো এই সূচকগুলো কি হবে, ওই গুণের ক্ষেত্রে গুণ হবে, আবার যদি ভাগের ক্ষেত্রে থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাস হবে। এরপর দেখো এই 2^6 আছে ইন্টু 3^5 আছে, যা আছে থেকে যাবে, তাহলে 2^6 ইন্টু 3^5, তাই তো। এরপরে এই 2^5 হয়ে যাবে, মানে এটাকে এই কি করবে, একে নিবে 2^5 হবে, মানে এই 2^5 হবে, মানে এর সাথে একবার গুণ হবে এটা, আর এটা একবার হবে, তার জন্য 2^5 হচ্ছে ইন্টু 3^5। মানে যদি a ইন্টু a থাকে বা a ইন্টু b থাকে, হোল টু দি পাওয়ার স্কোয়ার থাকে, তাহলে কি হয়, এর সাথে একবার স্কোয়ার হয়ে যাবে, একবার b এর সাথে একবার স্কোয়ার হয়ে যাবে। সেক্ষেত্রেও তাহলে 2^5 হবে আর 3^5 হবে, তাই তো। এবার দেখো এখানে যদি মনে করি যে মনে মনে কেটে দিব, সেক্ষেত্রেও করা যায়। আর যেহেতু এই যে দেখতে পাচ্ছি আমরা 2^6/2^5 আছে, তাহলে যদি মনে মনে ভাবি যে a^m বাই a^n আছে, যদি মনে মনে ভেবে নিই আমরা যেটা a^m আছে, এটা a^n আছে, তাহলে সেক্ষেত্রে সূত্র কী হয়, a^m - n হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এটা করব এই 2^6 - 5, আর এটার ক্ষেত্রে করবো 3^5 আছে আর এখানেও 3^5 আছে। তাহলে এই সূত্রটা যদি আমরা মনে মনে ভাবি তাহলে এখানে হয়ে যাচ্ছে 3^5 - 5, তাই তো। তাহলে পরের লাইনে হচ্ছে 2^6 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে, আর ইন্টু, আর এখানে 3^5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে 3^0, তাই তো। এবার আমরা জানি কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে সেক্ষেত্রে আনসার হয় 1, তাই তো। তাহলে 3^0 আছে, মানে এর মান কত হবে, 1 হবে। আর এখানে যেহেতু 2^, মাথায় 1 আছে, তাহলে একটাই 2 আছে, তার জন্য 2 ইন্টু, মানে একটাই 2 আছে, মানে 2 একে 2 হয়ে গেল, ইন্টু 3^, কিছু নাই, মানে 3^0 মানে 1 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে ইন্টু দিয়ে দিলাম, তাহলে 2 × 1 মানে কত হচ্ছে, 2 হয়ে যাচ্ছে, তাই তো। তো প্রথমে আমরা এখানে দেখো আরেকবার তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিই। 2^6 ছিল, 2^6 থাকলো, ইন্টু 3^5 ছিল, বসে গেল। পরের লাইন মানে নিচে যেটা আছে 6^5 সেটাকে আমরা আগে ভেঙে নিলাম, 2 × 3 আকারে ভেঙে নিয়েছি। তাহলে 2^5 হচ্ছে ইন্টু 3^5 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখো 2^6/2^5 যেহেতু আছে এখানে, তাহলে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে a^m/a^n = a^m - n আছে, তার জন্য এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম এখানে। তাহলে 2^6 - 5 হচ্ছে ইন্টু 3^5/3^5 আছে, তো এখানে হয়ে যাচ্ছে তাহলে 3^5 - 5। তাহলে এক্ষেত্রে 6 থেকে 5 মানে 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, আর এখানে 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়। তাহলে যে 2^1 আর এখানে 3^0, আমরা জানি কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে সেক্ষেত্রে কিন্তু মান হয়ে যায় 1। তাহলে এখানে হচ্ছে 2 × 1 = 2 একে 2। আমরা এই 2 দাগেরটা সলভ করবো। এখানে দেখো দেওয়া আছে 10^3 × 10^4 ডিভাইডেড বাই 2^5 × 5^4, তাই তো। তো এবার আমরা খাতার মধ্যে অঙ্কটা শুরু করি। তাহলে এখানে দেখো শুরু করি অঙ্কটা। তাহলে এখানে হয়ে যাচ্ছে, প্রথমে দেখো 10^3 দেওয়া আছে ইন্টু 10^4 দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কি করব, দেখো এটা যদি মনে করি আমরা a^m ইন্টু a^n যদি আমরা মনে মনে ভাবি, তাহলে কি হয়, পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়, a^m + n হয়। তাহলে এক্ষেত্রে আমরা করব 10^3 + 4 বাই নিচে যা আছে থেকে যাবে, তাহলে 2^5 ইন্টু 5^4। নেক্সট যেটা আমরা করব, এটা তোমরা বুঝতে পারলে তো, এই যে এই 10^3 ইন্টু 10^4 আছে,
তাহলে এটাকে আমরা প্রথমে কি করলাম, এই যে দেখো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এর সূত্র যদি আমরা ভাবি তাহলে কি হয়, পাওয়ারগুলো m মানে যোগ হয়ে যায়, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে সেক্ষেত্রে আমরা এটাই অ্যাপ্লাই করলাম, 3 টু দি পাওয়ার মানে এখানে 10 টু দি পাওয়ার 3 প্লাস 4 করলাম। তাহলে পরের লাইনে দেখো এখানে, তাহলে এই 10টাকে এই 10-এর পাওয়ারে যা আছে সেটাকে আমরা আগে যোগ করে নেব। তাহলে কত হচ্ছে, 10 টু দি পাওয়ার 3 প্লাস 4 মানে 7 হচ্ছে। তাহলে নিচে হয়ে যাচ্ছে যা আছে বসে যাবে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4, তাই তো। এরপর দেখো এই যে 10 আছে, 10টাকে আমাদেরকে আগে ভাঙিয়ে নিতে হবে। তাহলে নিচে যেহেতু 2 ইন্টু 5 আছে, তাহলে ওপরেরটা আমরা 10টাকে যদি 2 ইন্টু 5-এ ভেঙে নিই, তাহলে এখানে 2 ইন্টু 5 মানে 5 দুগুণে 10, তার মাথায় কত আছে, 7 আছে, ঘাত আছে 7 বসিয়ে দিলাম। এবার নিচে যা আছে বসে যাচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এরপর দেখো এই 2 ইন্টু 5 তার মাথাতে যে 7 আছে মানে হোল টু দি পাওয়ার 7 আছে, এই 7টাকে দুজনকেই দিয়ে দিতে হবে। তার জন্য কি করব, তাহলে 2 টু দি পাওয়ার একবার 7 হবে আর একবার 5 টু দি পাওয়ার 7 হবে। পরের লাইনে তার মানে নিচে যেটা মানে এক্ষেত্রে তাহলে যা আছে বসে যাবে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এরপর দেখো এটা নিধানগুলো একই আছে কিন্তু সূচকগুলো আলাদা আছে, এক্ষেত্রেও নিধানগুলো একই আছে কিন্তু সূচকগুলো আলাদা আছে। তার জন্য যদি এবার এর আগে তো আমরা এটা গুণের সূত্র অ্যাপ্লাই করলাম, এবার কিন্তু আমরা ভাগের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n যদি আমরা মনে মনে ভাবি এটাকে, তাহলে এবার ধরো a টু দি পাওয়ার m মাইনাস n হয়, তাই তো, পাওয়ারগুলো কি হয়, মাইনাস হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা করব 2 টু দি পাওয়ার 7 আছে, নিচে আছে 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 করবো একটা, ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4 করবো। তাহলে যেহেতু দুটোর ক্ষেত্রে এখানে নিধানটা একই আছে আর সূচকগুলো আলাদা আছে, তাহলে 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4 করছি। তাহলে এরপরে দেখো এই 7 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে কত হয়, 2 হয়, মানে 2 হয়, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4। তাহলে 5 টু দি পাওয়ার কত হচ্ছে, 7 থেকে 4 বিয়োগ করলে 3 হচ্ছে, তাহলে 5 টু দি পাওয়ার 3। এবার 2 দুগুণে কত, 2 দুগুণে আমরা জানি 4 ইন্টু এক্ষেত্রে 5 টু দি পাওয়ার 3 আছে। তাহলে এবার দেখো 5 টু দি পাওয়ার 3 মানে এখানে 3টে 5, 1টে 2টো 3টে, তাই তো, তাহলে 3টে 5 এখানে। তাহলে এবার যদি আমরা গুণ করি তাহলে সবগুলোকে একসাথে গুণ করে নেব। তাহলে 4 5-এ 20, 5 20 100, 5 100 500, তাহলে 500 হচ্ছে। তাহলে 4 5-এ 20, 5 20 100 আর 5 100 500, তাই তো। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 500, তাই তো। তো প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত আরেকবার আমরা দেখে নেব কীভাবে অঙ্কটা হলো। তাহলে এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ছিল, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4, তাই তো। তাহলে এই পাওয়ারগুলো যে ছিল এখানে দেখো নিধানগুলো একই আছে কিন্তু সূচকগুলো আলাদা আছে, তার জন্য সেক্ষেত্রে একটা সূত্র থাকে। তো সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n। যেহেতু এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 3 প্লাস 4, পাওয়ারগুলো আমরা যোগ করে নিয়েছি। তাহলে পরের এবার নিচের লাইনে যা ছিল বসে যাচ্ছে, মানে নিচের পোর্শনটাতে যা ছিল বসে গেল। পরের লাইনে দেখো 10 টু দি পাওয়ার কত হচ্ছে, 3 প্লাস 4 মানে 10 টু দি পাওয়ার 7 হচ্ছে। তাহলে 10 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 যা ছিল বসে যাচ্ছে। এবার পরের লাইনে দেখো এই 10টাকে আমরা কি করেছি, ভেঙে নিয়েছি। তাহলে 2 ইন্টু 5 করেছি, যেহেতু নিচে 2 ইন্টু 5 আছে আর 10কে 2 ইন্টু 5-এ ভাগ মানে ভেঙে নেওয়া যায়, তার জন্য কিন্তু আমরা 2 ইন্টু 5-এ এখানে ভেঙে নিয়েছি। এবার দেখো নিচে যা আছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 যা ছিল বসে যাচ্ছে। এবার পরের লাইনে এই যে 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 7 আছে, তাহলে এ কী করছি, তাহলে এই 7টাকে দুজনকেই দিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7, তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই যা থাকছে মানে যা ছিল বসে যাচ্ছে এখানে। তাহলে এরপর দেখো এই 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 নিচে আছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এই 2 টু দি পাওয়ার 7 আর বাই এখানে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে, তাই তো, 5 আছে যেহেতু। তো এক্ষেত্রে আমরা জানি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, যদি এটা আমরা মনে মনে ভাবি যেটা a টু দি পাওয়ার m আছে এটা a টু দি পাওয়ার n আছে, তাহলে সেক্ষেত্রে একটা সূত্র হয়, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, সেক্ষেত্রে a টু দি পাওয়ার m মাইনাস n হয়। তো আমরা সেক্ষেত্রে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n মানে 7 মাইনাস 5 করেছি ইন্টু এক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে করেছি,
তাহলে 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4। তাহলে পরের লাইনে দেখো, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে 2 লিখেছি। এখানে 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে এখানে হয় 3, তাহলে এখানে 5 টু দি পাওয়ার 3 লিখেছি। এবার পরের লাইনে দেখো 2 স্কোয়ার মানে কটা আছে? একটা 2 স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণে কত? 4। এখানে 4 লিখেছি ইন্টু 5 টু দি পাওয়ার 3। মানে এখানে 2 স্কোয়ার বলতে দুটো 2 আছে, তাই তো? দুটো 2 এর জন্য কত হয়? 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণে কত? 4। আর এখানে 3টে 5 আছে, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5, তাই তো? তাহলে এটা কিন্তু 2 আছে, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 4 20 মানে 4 5 20, 5 20 100, 5 100 500। আমাদের আনসারটা হচ্ছে 500। যদি মনে হয় যে তোমরা গুণ করে দেখে নেবে, তো তোমরা গুণ করে দেখে নিতে পারো। এরপর আমরা 3-এর দাগেরটা সলভ করে নেব। তো চলো এবার 3-এর দাগেরটা সলভ করা যাক। 3-এর দাগেরটাতে দেওয়া আছে 5 টু দি পাওয়ার 9 ইন্টু 5 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7, তাই তো? তো এবার আমরা খাতার মধ্যে অঙ্কটা সলভ করে নেব। তো এখানে দেখো, তো এখানে আমি খাতার মধ্যে অঙ্কটা শুরু করছি। তাহলে এখানে দেখো 5 টু দি পাওয়ার 9 ইন্টু 5 টু দি পাওয়ার 6 আছে, ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7। তো এটা 5 টু দি পাওয়ার 9 ইন্টু 5 টু দি পাওয়ার 6 আছে, তাহলে আমরা এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, ঠিক না? তাহলে দেখো এক্ষেত্রে মানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়। তাহলে এক্ষেত্রে আমাদের হয়ে যাবে 5 টু দি পাওয়ার 9 প্লাস 6, তাহলে 5 টু দি পাওয়ার 9 প্লাস 6, তাই তো? এবার নিচে যা আছে বসে যাবে 5 টু দি পাওয়ার 7। পরের লাইনে দেখো পাওয়ারগুলো কি যোগ হয়ে যাবে, 9 প্লাস 6 যোগ করে কত হয়? 9 আর 6 15, তাহলে 5 টু দি পাওয়ার 15 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7। এবার দেখো এই নিধানগুলো একই আছে কিন্তু সূচক আলাদা আছে, তার জন্য আমরা যদি মনে করি এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এন এই সূত্রটা অ্যাপ্লাই করবো, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়। তাহলে পাওয়ারগুলো কি হয়? যোগ মানে বিয়োগ হয়ে যায়, এক্ষেত্রে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়, আর যোগের ক্ষেত্রে মানে গুণের ক্ষেত্রে যোগ হয়, তাই তো? তাহলে গুণের ক্ষেত্রে যোগ আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, আমরা এটা মনে রাখবো। তাহলে 5 টু দি পাওয়ার 15 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7, তাহলে এখানে হয়ে যাচ্ছে তাহলে 5 টু দি পাওয়ার 15 বিয়োগ 7, তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে হয়ে যায় 8, তাই তো? তাহলে 5 টু দি পাওয়ার 8, তাই তো? তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে 5 টু দি পাওয়ার 8। তো দেখো আর একবার তোমরা ভালোভাবে বুঝে নাও এই অঙ্কটা আমরা কীভাবে করলাম। তাহলে এখানে দেখো 5 টু দি পাওয়ার 9 আছে ইন্টু 5 টু দি পাওয়ার 6 দেওয়া আছে, ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7। আমরা জানি যে এই অঙ্কগুলো করার জন্য একটা সূত্র থাকে, তাহলে এই সূত্রগুলো আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এম। এটা যদি মনে মনে ভাবে যে এ টু দি পাওয়ার এম আছে ইন্টু এ টু দি পাওয়ার এন আছে, তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এই যে এই নিধান আছে, নিধানটা বসালাম মানে 5 বসালাম, টু দি পাওয়ার 9 প্লাস 6 মানে পাওয়ারগুলো আমাদের এখানে যোগ করে নিচ্ছি, বাই যা আছে বসছে। এবার পরের লাইনে দেখো তাহলে 9 আর 6 যোগ করে কত হচ্ছে? 15 হচ্ছে, যা নিচে যা আছে তাই বসে যাচ্ছে। এরপর দেখো এই অঙ্কটাতে এই 5 টু দি পাওয়ার 15 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7, তাহলে এক্ষেত্রে কিন্তু নিধানগুলো একই আছে আর সূচকগুলো আলাদা আছে। তাহলে এক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছি এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করার পর দেখো তাহলে 5 টু দি পাওয়ার 15 মাইনাস তাহলে 7, তাহলে 15 থেকে 7 বাদ দিলে 8 হয় আমাদের, তাহলে এটাই আমাদের আনসার হচ্ছে। তো নেক্সট আমরা 4 দাগেরটা সলভ করব। এখানে দেখো 4 দাগের অঙ্কটাতে তাহলে এখানে মানে 6 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 আছে, ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12 আছে। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো 6 টু দি পাওয়ার 4 যে আছে, এই 6 টু দি পাওয়ার 4টাকে আমরা আগে ভেঙে নেব। তাহলে 6 টু দি পাওয়ার 4কে ভাঙার জন্য 2 ইন্টু 3তে আমরা ভাঙবো, তাহলে 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 আছে, বসে যাচ্ছে। এবার নিচে যা আছে বসে যাবে, তাই তো? এরপর দেখো 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 4 আছে, তাহলে এই 4টা এর সাথে একবার হবে, এর সাথে একবার হবে, তাহলে কিছু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4, তাই তো? ইন্টু 3 টু দি পাওয়ার 8 আছে, বসে যাবে 3 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12, তাই তো? এরপর দেখো এখানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার যদি এন আমরা মনে মনে ভাবি, সেক্ষেত্রে আমাদের হয়ে যায় এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে হয়ে যায় এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাই তো? তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে নেব। তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 আছে থাকলো ইন্টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে 3 টু দি পাওয়ার 4 প্লাস 8, নিচে যা আছে বসে যাবে 3 টু দি পাওয়ার 12। এরপর দেখো 2 টু দি পাওয়ার 4 আছে থাকলো ইন্টু 3 টু দি পাওয়ার 4 প্লাস 8, তাহলে 3 টু দি পাওয়ার 4 প্লাস 8 মানে 3 টু দি পাওয়ার 12, 4 আর 8 যোগ করে হয়ে যায় 12, আর নিচে যা আছে বসে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 12। আমরা যদি এইভাবেও করি যে মনে মনে এটাকে কেটে দিই উপর নিচে, যেহেতু একই সংখ্যা আছে আর ওপর নিচে ভাগে আছে, তো আমরা যদি মনে মনে করি যে আমরা কেটে দিব যেহেতু একই সংখ্যা, সেভাবেও করতে পারি। আর আমরা যেটা জানি যে
এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এন সমান সমান এই সূত্রটা হয় এ টু দি পাওয়ার এম মাইনাস এন, তাহলে পাওয়ারগুলো কী হয় মাইনাস হয়ে যায়। তাহলে এখানে দেখো নিধানগুলো একই আছে, শুধু পাওয়ারগুলোও একই আছে, তাহলে পাওয়ার বিয়োগ করে হয়ে যাবে 0। তাহলে এটা আমরা কেটে দিতে পারি, আবার যদি মনে করি যে না এইভাবে আমরা রাখবো সেক্ষেত্রেও কিন্তু করতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার কত হবে বিয়োগ হয়ে যাবে, তাহলে 12 মাইনাস 12, তাহলে এখানে হয়ে যাচ্ছে, তাহলে 3 টু দি পাওয়ার 12 থেকে 12 বিয়োগ করলে কত হয় 1 মানে 0 হয়, 12 থেকে 12 বিয়োগ করলে 0 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 0, তাই তো। এবার আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে সেটার মান হয়ে যায় 1, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 সমান সমান, এবার দেখো 2 টু দি পাওয়ার 4 মানে আমরা এখানে জানি যে মানে দেখে নেব 4টা 2, তাই তো 4টা 2 আছে, তাহলে 1 2 3 4 ইন্টু 1, যেহেতু 1 ছিল 1টা আমরা লিখে নিলাম। তাহলে এবার গুণ করে দেখে নেব কত হচ্ছে, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16কে 16, তাহলে এখানে হয়ে যাচ্ছে 16, আমাদের আনসার কত 16। তাহলে তোমাদের আরেকবার ভালোভাবে এখানে বুঝিয়ে দিই আমি যে প্রথমে দেখো এই অঙ্কটাতে 6 টু দি পাওয়ার 4 দেওয়া ছিল ইন্টু 3 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12, তাই তো। তো এই অঙ্কটাকে এই মানে 6 টু দি পাওয়ার 4তে দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে আগে ভেঙে নেব, তাই তো। তাহলে ভাঙার পরে হয়ে যাচ্ছে 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 4, আর তার পাশে যা আছে এবার নিচে যা আছে বসে যাচ্ছে। এরপর দেখো 2 টু দি পাওয়ার 4 এখানে করেছি, মানে এই যে 2 ইন্টু 3 আছে হোল টু দি পাওয়ার 4 আছে, তাহলে এই 4টা এর সাথেও একবার গুণ হচ্ছে এর সাথেও একবার গুণ হচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 আছে বসে যাচ্ছে, ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12 আছে বসে যাচ্ছে। এবার তারপরে দেখো 2 টু দি পাওয়ার 4 আছে বসলো ইন্টু এই যে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 আছে এখানে, তাহলে মনে মনে যদি ভাবি যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন আছে, তাহলে কি হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাই তো। এই সূত্র যদি আমরা মনে মনে ভাবি তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তারপর নিচে দেখো যা আছে বসে যাচ্ছে, সমান সমান 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 12, মানে এই 4 আর 8 যোগ করে হয়ে যাচ্ছে 12। এরপর দেখো নিচে আছে যা আছে বসছে। এবার পরের লাইনে দেখো 3 টু দি পাওয়ার 12 আছে, এখানেও 3 টু দি পাওয়ার 12 আছে। যদি আমরা ভাবি যে এটা পরস্পর কেটে দিব ওপর নিচ, তাহলে কেটেও দিতে পারি। আর যদি মনে করো যে না এটা আমরা সূত্র যেহেতু জানি তো সূত্র অ্যাপ্লাই করে এই অঙ্কটা করব, তাহলে সেভাবেও কিন্তু তোমরা করতে পারো। তাহলে আমি দেখো সূত্র অ্যাপ্লাই করে কিন্তু এখানে করেছি, তাহলে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন, তাহলে এখানে কি হচ্ছে তাহলে 3 টু দি পাওয়ার 12 মাইনাস 12 করেছি, তাহলে 12 থেকে 12 বিয়োগ করলে কত হয় 0 হয়, তো তার জন্য এখানে 0 করা হয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 0, তাই তো সমান সমান 2 টু দি পাওয়ার 4 ইন্টু কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে সেক্ষেত্রে মান হয়ে যায় 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 সমান সমান দেখো 2 টু দি পাওয়ার 4 মানে এখানে 4টে 2 আছে, তো 4টে 2 এর জন্য 4টে 2 আমি এখানে লিখে নিয়েছি ইন্টু 1 ছিল করেছি, তাহলে 4টে 2কে গুণ করে দেখে নেবো কত হচ্ছে, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16কে 16, তাহলে আমাদের আনসারটা এটাই। এরপর আমরা 5এর দাগেরটা সলভ করে নেব। তো এরপর দেখো আমরা 5এর দাগেরটা সলভ করে নেব। এখানে দেওয়া আছে 25 এর স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10 দেওয়া আছে। তো চলো এবার খাতার মধ্যে শুরু করা যাক। তাহলে এখানে দেখো আমি শুরু করছি। তাহলে এখানে দেওয়া আছে 25 এর স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10। তাহলে দেখো এই 25কে আমরা লিখতে পারি, 25কে যদি আমরা ভাঙাই দেখো উৎপাদক করি তাহলে 5 5 25, তাই তো। তাহলে 5 ইন্টু 5 সমান সমান কত হয় 5 এর স্কোয়ার হয়ে যায়, তাই তো। তাহলে আমরা এই 25কে লিখতে পারি 5 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার, তাই তো, যেহেতু বাইরে স্কোয়ার আছে। তো 25 মানে আমাদের কত 5 স্কোয়ার, এই যে এখনই বের করলাম। আর এখানে 25 মানে এখানে আমরা দেখো এখনই বের করলাম, তাহলে 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার যা আছে হোল টু দি পাওয়ার আছে 5 5 বসে যাচ্ছে। তো এরপর দেখো নিচে যা আছে বসে যাবে, তাই তো। তাহলে কি করলাম 25কে 5 স্কোয়ার করে নিলাম আর এই 25কেও 5 স্কোয়ার করে নিয়েছি। এবার দেখো পাওয়ারগুলো কি করে নেব গুণ করে নেব পরের লাইনে। তাহলে এই পাওয়ার যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4, তাই তো। তাহলে 5 টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, 4 ইন্টু এই যে এখানে 5 স্কোয়ার আছে তাহলে এই সূচকগুলো গুণ হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে 2 ইন্টু 5 মানে 5 দুগুণে 10, তাহলে 5 টু দি পাওয়ার 10। আর নিচে আছে দেখো 5 টু দি পাওয়ার 10, তাহলে নিচে 5 টু দি পাওয়ার 10 বসে যাচ্ছে। তাহলে এখানে দেখো নিধানগুলো একই আছে কিন্তু সূচকগুলো আলাদা আছে, তাহলে আমরা এই এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এর সূত্রটা অ্যাপ্লাই করে নেব। তাহলে এখানে হয়ে যাবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এক্ষেত্রে যদি এটা করি তাহলে এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4 প্লাস 10, এই 4 আর এখানে 10, তাহলে 5 টু দি পাওয়ার 4 প্লাস 10, নিচে আছে 5 টু দি পাওয়ার 10। এর পরের লাইনে আমরা করে নেব এখানে, তাহলে 5 টু দি পাওয়ার 4 প্লাস 10 তাহলে কত হচ্ছে 4 আর 10 14, তাহলে 5 টু দি পাওয়ার 14 বাই 5 টু দি পাওয়ার 10, তাই তো। তাহলে এখানে দেখো এবার আমাদের এখানে তো
এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এর সূত্র করেছিলাম। এরপরে দেখো এখানে কিন্তু নিধান একই আছে, কিন্তু সূচকগুলো আলাদা আছে, তাই তো। তো এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এর ফর্মুলায় আসছে, তাই তো। তাহলে এইভাবে যদি আসে তাহলে এক্ষেত্রে হয়ে যায় এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে এখানে হয়ে যাবে 5 টু দি পাওয়ার 14 মাইনাস 10। এখানে 14 ছিল, তো 5 টু দি পাওয়ার 14 ছিল, তার জন্য 14, আর এখানে দেখো 10 ছিল, তার জন্য এখানে 10। তাহলে পরের লাইনে হয়ে যাচ্ছে 5 টু দি পাওয়ার 14 থেকে যদি 10 বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে 5 টু দি পাওয়ার 4, 14 থেকে 10 বিয়োগ করলে 4 হয়। তাহলে এখানে দেখো 4টে 5 আছে, 5 টু দি পাওয়ার 4 মানে কত, 4টে 5। তাহলে এখানে 4টে 5 লিখে নেব। তাহলে এবার দেখো গুণ করে নিতে হবে। 5 5 25, 25কে 5 দিয়ে গুণ করলে হয়ে যায় 5 25 125। 125কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে হয়ে যাচ্ছে 625। তাহলে এখানে দেখে না গুণ করে, 125কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে 5 5 25 5, হাত থেকে 2, 5 2 10, আর এখানে দিয়ে 12, হাত থেকে 1, আর 5 একে 5 আর 1 6। তাহলে এখানে হয়ে যাচ্ছে 625, তাই তো। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো আরেকবার, যারা বুঝতে পারোনি তাদের জন্য আরেকবার বুঝিয়ে দিচ্ছি এখানে। তাহলে এখানে দেখো 25 ছিল, 25-এর স্কোয়ার ছিল ইন্টু 25 টু দি পাওয়ার 5 আছে এখানে। তাহলে এই 25কে প্রথমে আমরা উৎপাদক এখানে ভেঙে নিয়েছি, তাহলে 5 5 25, তাই তো। তাহলে এখানে হচ্ছে এই 25-এর জন্য দুটো 5 হচ্ছে, তাহলে দুটো 5 মানে 5 স্কোয়ার লিখতে, মানে 5 স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে এখানে দেখো 25-এর জন্য 5 স্কোয়ার, আর এই ওপরে আরেকটা স্কোয়ার ছিল তার জন্য হোল স্কোয়ার দিয়ে দেওয়া হয়েছে, ইন্টু এই 25-এর জন্য আরেকটা, তাহলে 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 ছিল, বসে গেছে, আর নিচে যা আছে তাই বসছে। পরের লাইনে দেখো এই সূচকগুলো গুণ করে নিয়েছি, তাহলে 2 2 4, তাহলে 5 টু দি পাওয়ার 4, আর এখানে 5 2 10, তার জন্য 5 টু দি পাওয়ার 10, আর নিচে যা আছে তাই বসে যাচ্ছে। এবার দেখো আমরা জানি যে এই সূত্রটা এখানে দেখো 5 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 10 আছে, তাহলে নিধানগুলো একই আছে কিন্তু সূচকগুলো আলাদা আছে। তো নিধান যদি একই থাকে আর সূচক যদি আলাদা থাকে সেক্ষেত্রে সূত্র হয় একটা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে এক্ষেত্রে সূত্রটার যেটা আনসার হয় সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই সূত্রটা। তাহলে যদি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি এখানে, তাহলে কত হচ্ছে 5 টু দি পাওয়ার 4 প্লাস 10, তাহলে নিচে যা আছে তাই বসে যাচ্ছে। পরের লাইনে 4 প্লাস 10 করছি এখানে, তাহলে 4 আর 10 যোগ করে হয়ে যাচ্ছে 14, আর নিচে যা থাকছে তাই বসে যাচ্ছে। পরের লাইনে দেখো এখানে এই যে এটা এ টু 5 টু দি পাওয়ার 14, আর নিচে আছে 5 টু দি পাওয়ার 10, তাই তো। তাহলে এটা এ বাই বি, মানে এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এন এর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে তাহলে 5 টু দি পাওয়ার এম মাইনাস এন, মানে এখানে 14 মাইনাস 10, তাহলে যদি এখানে দেখো করে দিয়েছি সূত্রটা, এখানে এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো এটা এভাবেই করেছি। তাহলে 5 টু দি পাওয়ার 14 ছিল ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10, তাহলে এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার 14 বিয়োগ 10, তাহলে 14 থেকে 10 বিয়োগ করলে 4 হয়, সমান সমান। তাহলে এখানে 5 টু দি পাওয়ার 4 হচ্ছে। এবার দেখো 5 টু দি পাওয়ার 4 মানে কটে 5 আছে এখানে, তাহলে 4টে 5 আছে, তাহলে এখানে 4টে 5 আমরা লিখে নিয়েছি। তাহলে গুণ করে দেখলাম যে এখানে 625 হচ্ছে। তো পরেরটা আমরা এবার 6 দাগেরটা সলভ করব। তো চলো এখন 6 দাগেরটা সলভ করি। দেখো 6 দাগেরটাতে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3 মানে 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6 কিউব দেওয়া আছে। তো চলো এবার অঙ্কটা শুরু করা যাক। তাহলে এখানে হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6 কিউব। এখানে দেখো 2 আর এখানে 3 আছে, আর এখানে 3 আছে, আর এখানে 6 আছে। তাহলে প্রথমের কাজ হবে আমাদের এই 6টাকে ভেঙে নেওয়া, কারণ 2 3 এগুলো ভাঙা যাবে না। তো এখানে 6 আছে, এগুলোকে আমরা ভেঙে নেব আগে। তাহলে পরের লাইনে হচ্ছে যা আছে বসে যাবে, আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 6, তাই তো, ইন্টু এই 6টাকে যদি ভাঙি আমরা তাহলে 2 ইন্টু 3 দিয়ে ভেঙে নেব, আর মাথার ওপর কিউব আছে সেটা বসিয়ে দেব। পরের লাইনে দেখো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9, তাই তো। তাহলে এর নিচে যেটা আছে 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 6 বসে যাচ্ছে, ইন্টু এইখানে দেখো 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 3 আছে, তাহলে এই কিউবটা দুটোর ক্ষেত্রে কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে 2 কিউব ইন্টু 3 কিউব। এরপর দেখো এখানে 2 কিউব আছে, এখানে 2 কিউব আছে, এখানে 3 টু দি পাওয়ার 6 আছে, এখানে 3 টু দি পাওয়ার 3 আছে, এখানে 3 টু দি পাওয়ার 9 আছে।
তাহলে দেখো এখানে 2গুলোকে একদিকে নিয়ে চলে আসি আর 3গুলোকে একদিকে নিয়ে চলে আসি। তাহলে এক্ষেত্রে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9, আর এখানে 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 3, তাই তো। এবার দেখো এখানে 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার কিউব আছে, মানে 3 কিউব আছে, তাই তো। তাহলে এটা যদি এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটাকে ধরি এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন, তাহলে এক্ষেত্রে হয়ে যায় এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানে আমরা করে নিব, তাহলে 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9, আর এখানে হচ্ছে 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার কত হবে 6 প্লাস 3, তাহলে 6 প্লাস 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 6 প্লাস 3 মানে 9। এবার দেখো এটা আছে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এ, আর এটাও দেখো 3 আছে, এখানে নিদানগুলো একই আছে, তাহলে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন। তাহলে এটার ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা করে নিব, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। পাওয়ারগুলো কী হয় মাইনাস হয়ে যায়, তো এখানে আমরা করে নেব, তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু এখানে দেখো 3 টু দি পাওয়ার 9 আছে, এখানেও 3 টু দি পাওয়ার 9 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 9 মাইনাস 9, তাহলে দুটোর ক্ষেত্রে এটার ক্ষেত্রে এই একই সূত্র, এটার ক্ষেত্রে এই একই সূত্র, 9 মাইনাস 9। তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 3 মানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়, আর এক্ষেত্রেও 9 থেকে 9 বিয়োগ করলে 0 হয়, তাহলে 3 টু দি পাওয়ার 0। আর আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে সেক্ষেত্রে মান হয়ে যায় 1, তাহলে এক্ষেত্রেও মান হচ্ছে 1, আর ইন্টু 3 টু দি পাওয়ার 0 এটার ক্ষেত্রেও কিন্তু মান হয়ে যাচ্ছে 1। তাহলে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তার মান হয়ে যায় 1, আর এক্ষেত্রেও কিন্তু 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 একে 1, তাহলে আনসার হচ্ছে আমাদের 1, তাহলে এটাই আমাদের আনসার হচ্ছে। তাহলে তোমরা যারা ভালো করে বুঝতে পারো তাদের জন্য আরেকবার বলে দিই, তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9, মানে এই যে অঙ্কটা দেওয়া আছে প্রথমে আমরা এই 6টাকে ভেঙে নেব, তাহলে ওপরে যা আছে থাকলো, নিচের ক্ষেত্রে শুধু এই 6টাকে আগে আমরা ভেঙে 2 ইন্টু 3তে ভেঙে নিয়েছি, এবার তার হোল টু দি পাওয়ার 3 আছে, করলাম সেটা। এরপরে দেখো পরের লাইনে হচ্ছে 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9 যা আছে বসে যাচ্ছে, 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 হচ্ছে, আর পরের লাইনে ওপরে যা আছে বসলো, আর নিচের ক্ষেত্রে দেখো আলাদা এই 2টাকে একদিকে নিয়ে চলে এসেছি আর 3গুলোকে একদিকে রেখেছি, তাই তো। এবার দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 3 আছে, তাহলে আমরা জানি যে কোনো কিছুর নিধান যদি একই থাকে আর সূচক যদি আলাদা থাকে তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে নেব। তাহলে এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পর দেখো 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9 আছে বসছে, যা আছে মানে বসে গেল, আর নিচের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 ছিল বসে যাচ্ছে, ইন্টু এটার ক্ষেত্রে 3 টু দি পাওয়ার 6 প্লাস 3 হচ্ছে, তাহলে এখানে 6 প্লাস 3, পরের লাইনে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9, আর এখানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 হচ্ছে, তাহলে পরের লাইনে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 0। এই যে এখানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এই সূত্র অ্যাপ্লাই করে পরের লাইনে আমরা করলাম 2 টু দি পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 মাইনাস 9, এই যে এখানে 9 আছে, 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 9 আছে, তার জন্য 9 মাইনাস 9। এবার দেখো 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়, এখানে 9 থেকে 9 বিয়োগ করলে 0 হয়, তাহলে আমরা জানি কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে সেক্ষেত্রে মান হয় 1, তাহলে 3 টু দি পাওয়ার 0 এক্ষেত্রেও কিন্তু মান হয়ে যাচ্ছে 1, তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 1, তাই তো। আমরা এই 7এর দাগেরটা সলভ করব, তো এখানে দেওয়া আছে দেখো এ টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 5 ইন্টু এ স্কোয়ার, এখানে দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে এ নট ইকুয়ালস টু 0, মানে এর মান 0 হবে না, তাই তো। তাহলে এখানে আমরা অঙ্কটা শুরু করি এবার। তাহলে এখানে দেখো এ টু দি পাওয়ার 7 আছে ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 5 আছে, তাই তো। তাহলে প্রথমেই আমরা কি করে নেব, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, তো সে এ টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এন এর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমরা জানি এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়, পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে আমরা করব এ টু দি পাওয়ার 7 মাইনাস 5, তাই তো, ইন্টু এ স্কোয়ার আছে, এ স্কোয়ার বসে যাচ্ছে। এ টু দি পাওয়ার 7 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে কত হয় 2 হয়, তাহলে এ টু দি পাওয়ার 2 বা এ স্কোয়ার বলতে পারি আমরা, ইন্টু এবার এ স্কোয়ার আছে এটা বসে যাচ্ছে। এবার দেখো এখানে কিন্তু দুটো এ স্কোয়ার আছে, তাই তো, তাহলে এখানে আমরা করে নেব এ স্কোয়ার তার স্কোয়ার করে নিতে পারি, যেহেতু দুটো এ স্কোয়ার আছে তার জন্য এ স্কোয়ার তার স্কোয়ার করতে পারি,
তো পরের লাইনে এ টু দি পাওয়ার কত হচ্ছে 4, বা আমরা এটাকে এই লাইনেও করতে পারি যে এইভাবে যদি আমরা না করি এটা, তাহলে দেখো এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার আছে, তাই তো? তাহলে আমরা যদি মনে করি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা তাই করব। তাহলে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার আছে, তাহলে হয়ে যাবে এ টু দি পাওয়ার 2 প্লাস 2, পরের লাইন এ টু দি পাওয়ার 2 প্লাস 2 মানে হয়ে যাচ্ছে 4। তাহলে এইভাবেও করা যায়, কিন্তু যেহেতু নিয়ম আছে তার জন্য কিন্তু আমরা এইভাবেই করব, তাই তো? তো চলো, এটা আমাদের হয়ে গেল। তো কিভাবে আমরা করলাম আর একবার দেখে নেব, তোমরা যারা বুঝতে পারোনি তাদের জন্য। তাহলে এখানে এ টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 5 দেওয়া আছে, ইন্টু এ স্কোয়ার আছে, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কি করলাম, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এর সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার, এটা যদি আমরা মনে মনে ভাবি যে এ টু দি পাওয়ার এম আছে, এটা যদি এ টু দি পাওয়ার এন ভাবি, তাহলে হয়ে যায় এ টু দি পাওয়ার এম মাইনাস এন, তাই তো? তাহলে এখানে 7 মাইনাস 5 হচ্ছে, ইন্টু এখানে এ স্কোয়ার আছে, বসে যাচ্ছে। পরের লাইনে দেখো এ টু দি পাওয়ার 7 মাইনাস 5 আছে, তাহলে 7 থেকে মানে 5 যদি বিয়োগ করা হয় তাহলে হয়ে যায় 2, তাহলে এ স্কোয়ার ইন্টু এখানে দেখো এ স্কোয়ার আছে থাকলো। এবার দেখো যদি আমরা মনে মনে ভাবি যে এটা এ টু দি পাওয়ার এম আছে, এ টু দি পাওয়ার এন আছে, তাহলে কি হয়, গুণের ক্ষেত্রে কিন্তু পাওয়ারগুলো যোগ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এখানে পাওয়ারগুলো যোগ করে দিয়েছি পরের লাইনে। তাহলে 2 প্লাস 2 কত হয়, 4 হয়। তাহলে পরের লাইনে এ টু দি পাওয়ার 4। এবার আমরা আর দাগেরটা সলভ করে নেব। তো আর দাগেরটাতে দেখো এখানে দেওয়া আছে 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 21 ইন্টু 112 আছে। তাহলে এখানে দেখো সবগুলোই আমরা জানি, কিন্তু এই 112টা কত মানে কিভাবে ভাঙবো সেটা আমরা এখানে উৎপাদক আগে করে নেব। তাহলে 112, তাই তো? যদি 2 দিয়ে মনে করি করব, তাহলে যদি 2 দিয়ে করি তাহলে 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12, আবার 2 দিয়ে তাহলে 28 দুগুণে 56, আর আবার 2 দিয়ে তাহলে 14 গুণি 28, 2 দিয়ে 7 দুগুণি 14, তাই তো? তাহলে এখানে আমরা ভেঙে নিব, কটা 2 হচ্ছে, 4টে 2 আর একটা 7। তাহলে এখানে 3, আগে ওপরেরটা আমরা ভেঙে নেব। 3 ইন্টু 7, এখানে যেহেতু 7 স্কোয়ার আছে তার জন্য আমরা দুটো 7 লিখতে পারি, তাই তো? ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 4 মানে 4টে 2 আছে, তাই তো? 2 টু দি পাওয়ার 4 মানে 4টে 2, তাহলে এখানে আমরা 4টে 2 1 2 3 4। এবার নিচের লাইনে আমরা করব, দেখো 21 মানে আমরা জানি 3 ইন্টু 7 মানে 3 7 21, তাহলে 3 ইন্টু 7 হলো তো, ইন্টু এবার 112 মানে আমরা এখানে ভেঙে রেখেছিলাম যে 112কে, তাহলে 1 2 3 4 4টে 2 একটা 7, তাহলে 1 2 3 4, 4টে 2 একটা 7। তাহলে আমরা এখানে লিখে নিলাম 112কে ভেঙে। এরপর দেখো তাহলে কাটাকুটি হয়ে যাবে, এখানে এই 3 সাথে 3 কেটে যাবে, এই 7 সাথে 7 কেটে যাচ্ছে, এই 7 সাথে এই 7 কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো 4টা 2 আছে, নিচেও 4টা 2 আছে, তাহলে 4টা 2 কেটে যাচ্ছে ওপর নিচে, তাহলে পড়ে থাকছে শুধু 1। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 1। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখানে দেখো আমরা কিভাবে করলাম আর একবার বুঝিয়ে নিই ভালো করে। তাহলে এখানে 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 আছে, তাই তো? তাহলে ডিভাইডেড বাই 21 ইন্টু 112। তাহলে এই 3 তো থাকলো, ইন্টু 7 স্কোয়ার মানে আমরা জানি 7 ইন্টু 7 স্কোয়ার মানে তো দুটো 7, তো আমরা দুটো 7 লিখতে পারি, তো তাই দুটো 7 লিখেছি। ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 4টে 2 এখানে, তাহলে 4টে 2 আমরা লিখেছি এখানে। আর 21 মানে আমরা জানি 3 7 21, তাহলে 3 ইন্টু 7 করেছি। আর এই 112কে আমরা ভাঙিয়ে দেখলাম যে 4টে 2 হয়েছে আর একটা 7 হয়েছে, তো আমরা এখানে 4টে 2 একটা 7 লিখেছি। এবার দেখো কাটাকুটি করলাম এখানে, তো কাটাকুটি করার পর এখানে হচ্ছে এই 3 সাথে 3 কাটছে, এই 7 সাথে এই 7 কেটে গেল, এই সাথে এই 7 কেটে যাচ্ছে, আর 4টা 2 পরস্পর কেটে যাচ্ছে ওপর নিচে। তো আমাদের এখানে আলটিমেটলি আমাদের আনসার পড়ে থাকছে 1, আমাদের আনসার হয়ে যাচ্ছে 1। তো আজকের মতো এই পর্যন্ত থাক। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।